নিতাই গৌর হরি বল। परम करुणामय अकारण करुणा वरुणालय भक्तवत्सल शरणागत वत्सल कलिपावन अवतार श्री श्रीमन नित्यानंद प्रभु श्रीमन महाप्रभुर अहितु की करुणाय राधा गोविंद देवेर महति कृपाय गौड़ीय संप्रदाय आचार्य वर्ज्य कृष्णदास कविराज गोस्वामी पादेर विरचित श्री श्री चैतन्य चरितामृत महाप्रभुर पावन चरित्र कथा श्रवणेर अवसर आमादेरके प्राप्त होच्छे। ये भगवानेर एक विशेष करुणा। এই কথা প্রসঙ্গে শ্রীমান মহাপ্রভু কাশীপুরে चंद्रशेखर आचार्य गृहे सनातन गोस्वामी पाद के साध्य साधन तत्वेर जे दिव्य उपदेश तार कहीं सुनो अविधेयर लक्षण जहाँ हईते पाई कृष्ण कृष्ण प्रेम। अविधेय माने भक्तिर जे लक्षण श्री कृष्ण के प्राप्ति करार जे अविधेय माने साधन से साधन की बोले केवल मात्र भक्ति एर छाड़ा अन्य कोनो उपाय से कृष्ण प्रेम जे प्रयोजन कृष्ण प्रेम से संपत्ति प्राप्ति होवे ना। कृष्ण भक्ति अविधेय सर्वशास्त्रिक कृष्ण भक्ति ही अविधेय एटाई साधन समस्त शास्त्र बोलছেন অতএব মুনিগণ করিয়াছেন নিশ্চয় মুনিগণও তার নিশ্চয় করলে। একদিন श्रुति के समस्त मुनिगण जिज्ञासा करले कि से भगवत प्राप्तिर अविधेय की साधने তিনি মুক্ত হবেন। तो श्रुतिर माता कृष्ण से माता श्रुति के যখন जिज्ञासा करा হলো সেই ভগবান প্রাপ্তির উপায় কি तो दिशति তিনি বললেন ভবত আরাধনং বিধিং বললে এইটাই বিধি এইটাই উপায় কি ভবত আরাধনম আরাধনা সেই ভগবানের যে আরাধনা আরাধনা উনার প্রতি যে সমর্পণ আত্মসমর্পণ এইটাই বিধি এইটাই অবিধেয়। स्मृति के जिज्ञासा करा हलो कि अपनी अपनार मत की तो जथा मातृवाणी स्मृति रवि तथा भक्ति भगिनी स्मृति हेलेन उनार कन्या तो स्मृति की बोलछे जथा उनार भग्नी हलेन स्मृति तो जेमन सची श्रुति मातार बाणी तद्रूप तिनियो ताके ही अनुमोदन करले स्मृति रवि तथा भक्ति सेई कथाई बोलेन अन्य कोनो उपाय ना सेई भक्ति ही सेई भगवानेर आराधना ही विधि पुराणाद्य जेवा सहज निभयन्ते तद अनुगा जत पुराण माने
ये स्मृतिर सहोदर भाई से पुराणদেরকে জিজ্ঞাসা করা হলো আপনারা বলুন অবিদেয় কি বললেন তদ অনুগা তারা মাতা এবং ভগ্নীর অনুগা তারা তারিহি অনুগত তারাও সেই কথাই বললেন অতঃ সত্যং জ্ঞাতং মুরহর ভবানেব শরণম আপনি হি কেবলমাত্র শরণ আপনার যে আপনাকে প্রাপ্তি করার যে সাধন সে কেবল ভক্তি ছাড়া আর কিছুই নয় ভক্তি মানে শরণাগতি মহাপ্রভু বলছেন কি হে সনাতন ভগবান এই সংসারে এই জগতে স্বাংশ আর বিভিন্নাংশ এই দুই রূপে তিনি বিহার করছেন স্বাংশ ভগবানের যত স্বরূপ আছেন তাদেরকে বলা হলো যত অবতার ভগবানের যত স্বরূপ তাদেরকে স্বাংশ বলা হলো আর বিভিন্নাংশ জীবের প্রতি ইঙ্গিত করা হলো এই বিভিন্নাংশ হলো জীব আর ये জীব দুই প্রকার বিভিন্নাংশ জীব তার শক্তিতে গণন সেই বিভিন্নাংশ জীব দুই তো প্রকার এক নিত্য মুক্ত একের নিত্য সংসার কিছু জীব তারা নিত্য মুক্ত তারা প্রকট হয়ই তারা ভগবত উন্মুখ হয়েছিলেন তাদেরকে পার্ষদগণ বলা হয় যারা নিত্য সেই ভগবানের সেবা আনন্দকে তারা আস্বাদন করছেন আর কিছু জীব ভগবত ইচ্ছায় নিত্য বহির্মুখ যদি ভগবত ইচ্ছায় সবাই উন্মুখ হয়ে যাবেন তো এই সংসার লীলা হবে কি করে তো কিছু নিত্যবদ্ধ নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ নিত্য সংসারী ভুঞ্জে নরকাদি দুঃখ এই সংসারে এসে ভগবানকে ভুলে আত্ম সুখের জন্য নানা প্রকার কাম্য কর্ম আদি করে নানা প্রকার কখন সে স্বর্গে যাচ্ছে কখন নরকে যাচ্ছে নানা প্রকার যন্ত্রণা ভোগ করছে যখন সে ভগবানকে জীব ভুলে গেল সেই দোষে মায়া পিশাচি দণ্ড করে তারে আধ্যাত্মিক আদি তাপত্রয় জারি তারে মারে এই যে ত্রিতাপ আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক এই ত্রিতাপ জ্বালায় তাকে নিরন্তর নানা প্রকার যন্ত্রণা প্রদান করছে সে নানা কাম ক্রোধের দাস হইয়া তার লাঠি খায় এ কাম ক্রোধ আদি যত রিপুগণ আছেন এ জীবের প্রধান শত্রু ইনারাই এই রিপুগণের বশীভূত হয় জীব নানা প্রকার ইচ্ছা না থাকা সত্ত্বেও সে পাপ কর্মে প্রবৃত্ত হয় আর তার ফলস্বরূপ এই পুনরপি জন্মম পুনরপি মরণম কামাদীনাম কতিনা কতিধা পালিতা দুর্নির্দেশা তেসাং জাতা ময়ি ন করুণা ন ত্রপা নোপশান্তি উৎসৃজ্যেতানথ যদুপতি সাম্প্রতম লব্ধ বুদ্ধি স্ত্বাম আয়াতম শরণমভয়ম মাং নিযুক্ত আত্মদাস্যে रूप गोस्वामी पाद बोलছেন काम आदि नाम ये काम आदि काम क्रोध लोभ मोह ये समस्त रिपुगणेर कति ना कतिधा पालिता दुर्निर्देशा তাদের যে সেই দুর্নির্দেশ তাদের যে অন্যায় আদেশ কত কত প্রকার তাদের আদেশ কত কতবার আমি না পালন করেছি কিন্তু তথাপি তাদের যে আমার প্রতি করুণা আমার প্রতি তাদের দয়া উৎপন্ন হলো না তারা নত্রপা সেই রিপুগণ লজ্জিত হলো না নিজের দাসত্ব থেকে আমাকে মুক্ত করলো না এখন সে জীব ভগবানের নিকটে প্রার্থনা করছে কি প্রভু অধুনা সম্প্রতি আমার জ্ঞান উৎপন্ন হয়েছে আমি আপনার শরণে এসেছি আমাকে নিজের দাস রূপে স্বীকার করো
মহাপ্রভু বললেন কৃষ্ণ ভক্তি হয় অবিধেয় প্রধান, ভক্তি মুখ নিরীক্ষক কর্ম যোগ জ্ঞান। অন্য কোন আরো তো সাধন আছেন, জ্ঞান মার্গ আছে, যোগ মার্গ আছে। বললে না না, এই অবিধয় কেবল কৃষ্ণ ভক্তি হি। শ্রুতি বললেন, স্মৃতি বললেন, পুরাণ বললেন, সমস্ত মুনিগণও বললেন। আর অন্য যত সাধন আছেন ভক্তি মুখ নিরীক্ষক, তারা সেই সমস্ত সাধনগণ তারা স্বতন্ত্র ভাবে ফল দিতে পারেন না। ভক্তি মুখ নিরীক্ষক, তারাও ভক্তির মুখের দিকে চেয়ে থাকে। অন্তত্বগত্বা জ্ঞানী বলুন, কর্মী বলুন, যোগী বলুন, তারা যতক্ষণ সেই ভক্তির আশ্রয় না নিচ্ছে অন্তত্বগত্বা, ততক্ষণ সেই জ্ঞানীর সাধনের যে ফল তাকে মিলছে না। এই সব সাধনের অতি তুচ্ছ ফল কৃষ্ণ ভক্তি বিনে তাহা দিতে না রে বল। বললেন ভক্তি বিনা সেই সমস্ত সাধন গণব, তাদের যে সাধনার ফল সে প্রাপ্তি হয় না। নৈষ্করম অপি অচ্যুত ভাব বর্জিতম ন শোভতে জ্ঞানমলং নিরঞ্জনম। দেবর্ষি নারদ বলছেন কি নিরুপাধি যে জ্ঞান, মানে যে জ্ঞানের মধ্যে কোন প্রকার উপাধি নাই, যে জ্ঞানের সাধন যারা করছে সেই সাধকগণ নৈষ্কর্ম মানে ব্রহ্ম বিষয়কে যে জ্ঞান, নিরুপাধি জ্ঞান, যে জ্ঞানের মধ্যে কোন প্রকার উপাধি নাই, কোন প্রকার কামনা নাই, কিন্তু তথাপি যেহেতু সে অচ্যুত ভাব বর্জিতম, ভগবানে সমর্পণ নাই, ন শোভতে, সেই নিরুপাধি যে ব্রহ্ম বিষয়ক জ্ঞান সেও শোভা পায় না। যদ্যপি সে জ্ঞান কামনা রহিত, কোন প্রকার উপাধি রহিত, কিন্তু যেহেতু ভগবানের সমর্পণ নাই তো সেই জ্ঞানও শোভা পায় না। কুত পুনঃ সস্যত অভদ্রম ঈশ্বরে, আর যেগুলো অভদ্র মানে অমঙ্গল কর্ম, আর যেগুলো অকাম্য কর্ম, আর সে যদি ভগবানের সমর্পণ না হয় তো সে যে মানে মঙ্গল প্রদান করবে না, এতে আর বলার কি আছে। তপস্বীগণের তপস্যা, সুখদেব গোস্বামী নিজের মঙ্গলাচরণে একটি শ্লোক বলেছেন, তপস্বিন দান পরা যশস্বিন মনস্বিন মন্ত্রবিদ সুমঙ্গলা ক্ষেমং ন বিন্দন্তি বিনা যদর্পণম তস্মি সুভদ্র শ্রবসে নমো নমঃ। এ তপস্বী গণের তাদের যে তপ, দানী গণের যে দান, যশস্বী গণের যে যশ, মনস্বী গণের যে মনস্বিতা, মন্ত্রবিদগণ সুমঙ্গলা ক্ষেমং ন বিন্দন্তি, এরা সুমঙ্গলা সদাচার বিশিষ্ট পরায়ণগণ, এরাও যতক্ষণ তাদের তপস্যা দান যশ ভগবানের সমর্পণ না হচ্ছে, ক্ষেমং ন বিন্দন্তি বিনা যদ অর্পণম, সে যদি ভগবানের সমর্পিত না হচ্ছে তারাও মঙ্গলকে প্রাপ্তি করেন না। তো মহাপ্রভু বলছেন কেবল জ্ঞান মুক্তি দিতে নারে ভক্তি বিনে, কৃষ্ণ উন্মুখে সেই মুক্তি হয় বিনা জ্ঞানে। কেবল জ্ঞানের সাধনেও, যদ্যপি জ্ঞানের সাধনের ফল হল মুক্তি, কিন্তু সে মুক্তিও সে জ্ঞান যতক্ষণ ভক্তির আশ্রয় না নিচ্ছে ততক্ষণ যে সাযুজ্য মোক্ষ তাকে প্রাপ্তি হচ্ছে না, সে জ্ঞানের সাধককে। অন্তত্বগত্বা যখন সে সাধক হাত উঠিয়ে দিচ্ছে কি প্রভু আমি আর সক্ষম নয়, এবার আপনার চরণে নির্ভর, যখন সে আত্মসমর্পণ করছে তো জ্ঞানের সাধনের যে ফল সাযুজ্য মোক্ষ তখনই তাকে প্রাপ্ত হচ্ছে। আর সেই মুক্তি মহাপ্রভু বললেন কৃষ্ণ উন্মুখে সেই মুক্তি হয় বিনা জ্ঞানে।
ভগবানের প্রতি যে উন্মুখ হয় জীব, সে বিনা জ্ঞানেও সেই মুক্তিকে সে প্রাপ্তি করে। মহাপ্রভু বলছেন, কৃষ্ণ নিত্য দাস জীবি তাহা ভুলে গেল, সেই দোষে মায়া তার গলায় বান্ধিল। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ। সেই মায়া যে ত্রিতাপ জ্বালায় তাকে দগ্ধ করতেছে, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন। মহাপ্রভু বললেন গুরু পদাশ্রয় করতে হবে, কারণ গুরু পদাশ্রয় বিনা ये कल्याण असंभव। ताके तो गुरु पदाश्रय करते হবে, गुरुर सेवन करते হবে, और गुरुर जे प्रसन्नता लाभ करते হবে, और गुरुर থেকে भागवत धर्म उपदेश प्राप्ति करे कृष्ण भजन करते হবে। तखन माया जाल छूटे पाए कृष्णेर चरण, तखनই সেই জীবের কল্যাণ হবে। चारि वर्णाश्रमी यदि कृष्ण नाही भजे, स्वधर्म करिते से रौरवे पड़ी मजे। ये चार प्रकार आश्रम, चार प्रकार वर्ण, ये प्रत्येक व्यक्तिर कर्तव्य, प्रत्येक जीवेर परम धर्म हलो सवई पुंसां परो धर्म। সেইটাই জীবের পরম ধর্ম, ধর্ম নয় পরম ধর্ম। যত ভক্তি হৃদয় যে, আর যদি সে ভগবানের ভজন করে না আর স্বধর্ম, নিজের যে স্বধর্ম বর্ণাশ্রম ধর্ম পালন করছে, করলে গো তথাপি তাকে রৌরবে নরকে যেতেই হবে। জয় সাং পুরুষম সাক্ষাৎ আত্ম প্রভবমীশ্বরম, ন ভজন্তে অবজানন্তি স্থানাৎ ভ্রষ্টা পতন্তে ধ। প্রত্যেক জীবের भगवान हलेन तिनी ही परम पिता, तिनी ही जगत गुरु, तिनी ही नियंता। भगवानेर अनंत उपकार जीवेर उपरे। यदि भगवानेर उपकार के जीव ताके यदि अनुभव करे, उपकारेर माने शेष ही नाई, तो प्रत्येक जीवेर कर्तव्य भगवानेर भजन करा। और यदि भजन ना करबे ताके नरके जेतेई हबे, अधपतन हबेई हबे। ज्ञानी जीवन मुक्त दशा पाइनु करी माने, वस्तुत बुद्धि शुद्धि न शुद्ध नहे कृष्ण भक्ति बिने। जे ज्ञानीगण अभिमान करेन आमरा मुक्त वयं मुक्ता इत्यभिमानिन, जे अन्य अरविंदाख्य विमुक्त मानिन स्तोयस्त भावाद विशुद्ध बुद्धय। देवतागण भगवान के बोलছেন যে अन्य যারা, हे अरविंदाख्य विमुक्त मानिनः वयं मुक्ता इत्यभिमानिनः। আমরা মুক্ত বলে অভিমান করে, মুক্ত নয় কিন্তু বয়ং মুক্তাহ এই প্রকার অভিমান করেন। তোই অস্তভাবাৎ দা বিশুদ্ধ বুদ্ধয়, তোই অস্তভাবাৎ নিরস্ত ভাবাৎ। আপনার চরণে ভাব না থাকার কারণে, আপনার চরণে শ্রদ্ধা বিশ্বাস না থাকার কারণে অবিশুদ্ধ বুদ্ধয়, তাদের যে চিত্ত বুদ্ধি অশুদ্ধ হয়ে যায়। আর তারা আরিহ কৃচ্ছেন কৃচ্ছ সাধন করে একটি বিশেষ মানে দেবতাদের উপরেও একটি পদবীকে প্রাপ্তি করার পরেও পতন্তে ধ, অন্ততগত তাদের পতনই হয়। যেহেতু আপনার অনাদর করে, আপনার চরণে তাদের ভাব নাই, ভক্তি নাই। বস্তুত বুদ্ধি শুদ্ধ নয় কৃষ্ণ ভক্তি বিনে। কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ তোমার হও যদি বলে একবার, মায়াবদ্ধ হইতে কৃষ্ণ তারে করে পার। মহাপ্রভু শরণাগতির শিক্ষা দিলেন কি যদি জীব সে যেমন হোক না কেন অপিছে সুদুরাচার ভজতে মাম অনন্য ভাব,
সে যেমন পাপী তাপী অপরাধী যেমন জীব হোক না কেন, সে যখন সেই জীব যখন এসে ভগবানের শরণাগতিকে স্বীকার করে, কৃষ্ণ তোমার হও যদি বলে একবার যদি ভগবানের চরণে শরণাগতি স্বীকার করে, তো ভগবান তাকেও এই মায়া থেকে পার করেন। সক্রিদেব প্রপন্ন স্তবাস্মিতি যাচতে অভয়ম সর্বদা তস্मै দদাম এতৎ ব্রতম মম। ভগবান বলছেন এটা আমার ব্রত, এটা আমার সংকল্প। সক্রিজি একবার সে যেমন জীব হোক না কেন, যদি অন্ততগত আমার শরণাপন্ন হয়, তো আমি সর্বদা তাকে অভয়, অভয় মানে কি? অভয় মানে ভগবানের চরণেই অভয়। অভয় তখনই জীব প্রাপ্তি। জীব কখন অভয় হবে? এই সংসারে কোন জীবই অভয় নাই। এমন কোন জীব নাই যে বলবে আমি ভয় মুক্ত। আছে কোন জীব? ব্রহ্মাদি পর্যন্ত কাল বলিতে সবজগ কম্পিত ব্রহ্মাদিকৌ রোয়ে। সুরদাস গোস্বামী বলছে কালের যে গতি, কালের যে ভয়, এ ব্রহ্মাদিগণও সেই কালের ভয়ে ভয়ে। কেবল ভগবানের ভক্তগণ, ভক্তগণকে কাল কিছুই করতে পারেন না। যারা ভক্ত মানে কে? কে ভক্ত? যে মানে কায় মন বাক্যে ভগবানের শরণাপন্ন হয়েছে সেই ভক্ত। ভক্তির অভিনয় করলে ভক্ত নয়, যে মানে মনের থেকে ভগবানে সমর্পিত হয়েছে সেই ভক্ত। যার জন্য বলছেন ভগবান কে হে দুর্বাসা, যে আমার জন্য সবকিছু ত্যাগ করেছেন, তুমি বলো আমি তাদেরকে কি করে ত্যাগ করব? অহং ভক্ত পরাধীন। সেই ভক্তের কাছে ভগবানও পরাধীন হয়ে যায়, সেই ভক্তের অধীন হয়ে যায়। যদ্যপি ভগবান পরম স্বতন্ত্র, কিন্তু ভগবান বলছেন দুর্বাসা আমিও পরাধীন, আমিও পরতন্ত্র, আমিও স্বতন্ত্র নয়। সেই ভক্তির যে ভক্তি, তার ভক্তির গুণে ভগবানও তার কাছে অধীন হয়ে যায়। তো যে অন্ততগত যে আমার শরণাপন্ন হয়, আমি তাকে অভয় প্রদান করি। অভয় মানে আমার চরণ তাকে প্রদান করি। এইটাই আমার সংকল্প। ভক্তি মুক্তি সিদ্ধি কামী সুবুদ্ধি যদি হয়, গাঢ় ভক্তি যোগে তবে কৃষ্ণের ভজয়। এখন যারা সকাম ভক্ত তাদের জন্য মহাপ্রভু বলে যারা ভগবান ছাড়া আরো কিছু চায়, বলে সেও যদি বুদ্ধিমান ব্যক্তি হয় তাকেও ভগবানের ভজন করা প্রয়োজন, দরকার। ভগবানেরই যা চাও না কেন, সকাম ভক্ত হো নিষ্কাম ভক্ত হো, যদি অন্য কিছু চাও তথাপি ভগবানেরই ভজন করা তাকে দরকার। ভক্তি মুক্তি সিদ্ধি কামী সুবুদ্ধি যদি হয়, সেও যদি বুদ্ধিমান ব্যক্তি হয়, গাঢ় ভক্তি যোগে তবে কৃষ্ণের ভজন। সুখদেব গোস্বামী দ্বিতীয় স্কন্ধে বলেছেন, যখন পরীক্ষিতের রাজার নিকটে তিনি নানা প্রকার সেখানে রেখে দিলেন, যে রূপ চায় সে অমুক ব্যক্তির ভজন করুক, যে সম্পত্তি চায় সে শিবের আরাধনা করুক, যে বিদ্যা চায়, যে বৈভব চায়, যে যশ চায়। আর অন্ততগত সবকিছু বলার পরে সুখদেব গোস্বামী বললেন, পরীক্ষিত, যদিও কেউ রূপকামী হয়, কেউ বিদ্যাকামী হয়, কিন্তু অন্ততগত তার অন্তিম ফলটা কি, সারাংশ কি বেরিয়ে হবে? কিছুই বেরিয়ে হবে না। যদি নিষ্কাম হোক অথবা সকাম হোক, ভগবানেরই ভজন করা এইটাই সব থেকে বুদ্ধিমানী। অকাম সর্বকাম বা মুখ্য কাম উদারদি। চাই মুখ্য কাম হোক, চাই সর্বকাম হোক, সকাম হোক, অথবা অকাম মানে নিষ্কাম হোক, তীব্রেণ ভক্তি যোগেন যজিত পুরুষম পরম। উদারদি যে বুদ্ধিমান ব্যক্তি, তাকে তীব্র ভক্তি যোগের দ্বারা
তাকে ভগবানের তীব্র ভক্তিযোগ একান্তিক ভক্তির দ্বারা অনন্য ভক্তির দ্বারা ভগবানের হি ভজন করা আবশ্যক। অন্যকামী যদি করে কৃষ্ণের ভজন, মহাপ্রভু বলছেন আগে কি সনাতন যদি অন্য কোন কামনা আছে ও সেও যদি কৃষ্ণের ভজন করে বলে তারও সে কামনাও পূর্ণ হয়, আবার তার পরম কল্যাণও হয়। অন্যকামী যদি করে কৃষ্ণের ভজন, না মাগিতেও কৃষ্ণ তারে না মাগিতেও কৃষ্ণ তারে দেনে সোচরণ। অন্যকামী যারা সকাম ভক্ত, অন্য কোন কামনা আছে, যদিও সে ভজন করছে ভগবানের, কিন্তু চাইছে এই সংসারের কোন বিষয়বস্তু অথবা অন্য কোন বস্তু, ভগবান সেটাও দিন। যদ্যপি ভগবানের চরণ চাই নাই সে, কিন্তু তথাপি তাকে চরণও প্রদান করে। এইটাই ভগবানের বিশেষ করুণা। না মাগিতেও কৃষ্ণ তারে দেন সো চরণ। কৃষ্ণ কহে আমা ভজে, মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এই বড় মূর্খ। আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেনে দেব, সো চরণামৃত দিয়া বিষয় ভুলাইব। যখন সেই সকাম ব্যক্তি ভগবানের ভজনা করে, তখন ভগবান দেখেন আরে ইয়ে জীব তো অজ্ঞানী, জীব তো কিছু জানে না, কিন্তু আমি তো জানি। সে তো অজ্ঞ কিন্তু আমি তো বিজ্ঞ। তো সে চাইছে আমার ভজনা করছে, আর চাইছে এই নাশবন্ত বস্তু, অনিত্য বস্তু, আর যে বস্তু তার হবেও না। তো সে জীব তো অজ্ঞ, কিন্তু আমি তো জানি, তো আমি কেন তাকে দেব? কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এই বড় মূর্খ। অমৃত আমি, আনন্দ স্বরূপ আমি, আমাকে ছেড়ে সে বিষ চাইছে, কিন্তু আমি এই অজ্ঞ এই জীবকে কেন সেই বিষয় কেন দেব? সো চরণামৃত দিয়া বিষয় ভুলাই। তার প্রমাণ বলছেন শ্রী ধ্রুবজি মহারাজ। ধ্রুব বিমাতা সুরুচির বাক্য বাণী তার হৃদয়টা ব্যথিত হয়ে গিয়েছিল। সুরুচি বলছে ধ্রুব তুমি সিংহাসনে উঠতে পারবে না। ধ্রুব বলল কেন মা? আমিও তো যদি উত্তম বসতে পারে, তো আমি কেন বসতে পারবো না? আমিও তো রাজার পুত্র। বলে রাজার পুত্র তুমি, এ তো সত্য, কিন্তু তুমি এখন বালক বুঝতে পারবে না। তো কি বলো, সত্যটা কি? বলে তুমি যাও ভগবানের আরাধনা করো, আর ভগবান যখন প্রসন্ন হয়ে যাবেন আর বলবেন ধ্রুব কি চাই, তুমি এই বর মাগবে কি আমাকে সুরুচির গর্ভ থেকে জন্ম দিয়ে দাও। আমার গর্ভ থেকে জন্ম নিবে, তবেই এই সিংহাসনে বসতে পারবে। ক্ষত্রিয় বালক তো ছিলেনই, আর ক্ষত্রিয় গণের তো তেজ থাকেই। বালক ধ্রুব যদ্যপি বালক ছিলেন 5 বৎসরের, কিন্তু এই সে বাক্যবাণ ওনার সহন হলো না। উনি যেন মনে প্রতিজ্ঞা করে নিলেন আমি এই সিংহাসনে বসেই দেখাবো, চাই আমাকে ভগবানের ভজন করতে হয়। ওনার মাতা সুনীতি যখন শুনলেন, সুনীতি তার অনুমোদন করলেন, বলে দেখো বৎস ধ্রুব তোমার বিমাতা যা বলেছে, তিনি ঝগড়া করার জন্য আসলেন না। তিনি বলছেন, কারণ তিনি সুনীতি বলছেন কি তোমার বিমাতা যা কিছু বলেছে বিলকুল সত্যই বলেছে, কিছু অসত্য বলেন না, অন্যায় বলেন নাই, বিলকুল সত্য। ये কি সিংহাসন, এর থেকে ও শ্রেষ্ঠ সিংহাসনে যদি বসতে চাও তো সেই ভগবানের ভজনা করো। ধ্রুব ভজন করার জন্য চলে গেলেন। আর দেবর্ষি নারদও পরীক্ষা নিলেন কি ধ্রুবের যে বৈরাগ্য, তার বৈরাগ্যের পরীক্ষা নিলেন। আরে ধ্রুব তুমি কি মনে করেছো ভগবানকে
ভগবান কোন বাজারে বস্তু কিনে খেয়ে নিবে? আরে বড় বড় যারা যোগী তারাও সেই যোগ পথকে ছেড়ে পালিয়ে গেছে। হে বৎসদ্রোপ, ভগবান এত সহজলভ্য বস্তু নয়, অত্যন্ত দুর্লভ বস্তু। বড় বড় যোগীগণও তারা সেই মার্গকে ছেড়ে পালিয়ে গেছেন। সেই জন্য তুমি ফিরে যাও, ইয়ে অত্যন্ত দুর্লভ দুর্গম পথ, ইয়ে যাও। তোমার যে পিতা আমার সে শিষ্য, তাকে বলবো তোমাকে আধা রাজ্য দিয়ে দিবে। কিন্তু ধ্রুবের এমন সংকল্প, তিনি বলছেন, হে মহাত্মা দেবর্ষি, আপনি যে এই সমস্ত উপদেশামৃত দিচ্ছেন আমাকে, ইয়ে আমার হৃদয়টা বিলকুল চালিনীর মতো ছিদ্রযুক্ত হয়ে গেছে সেই সুরুচির বাক্যবাণী। সেই জন্য আমার হৃদয়ে আপনার উপদেশামৃত টিকছে না, সে দাঁড়াচ্ছে না। আমাকে সেই মার্গ বলুন, সেই পথ বলুন, যে পথে যে সিংহাসন আমার পিতা আমার পিতামহ কেউই প্রাপ্তি করতে পারেন, আমি সেই সিংহাসনকে প্রাপ্তি করতে এসেছি। আপনি সেই মার্গ আমাকে বলুন। ধ্রুবের যে সংকল্পকে দেখে দেবর্ষি নারদ আশ্চর্য পড়ে গেলেন। যাও বালক, তুমি মধুবনে যাও, ভগবানের আরাধনা করো। মন্ত্র প্রদান করলেন। আর ধ্রুব যখন মধুবনে আরাধনা করে ভগবান যখন প্রসন্ন হলেন, ধ্রুব তো এসেছিলেন সকাম ভাবনা নিয়ে, রাজ্য প্রাপ্তির আশা নিয়ে, কিন্তু যখন ভগবানের দর্শন করলেন তখন তিনি নিজেই বলছেন, কি স্থানাভিলাষী তপসী স্থিতোহম ত্বং প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুহ্যম কাচং বিচিন্নন নিব দিব্যরত্নং স্বামীন কৃতার্থ অস্মি বরং ন যাচে। এখানে যে মহাপ্রভু বলছেন কি সো চরণামৃত দিয়া বিষয় ভুলাইব, তার প্রমাণ এই শ্লোকে দিয়ে দিলেন। ধ্রুব যখন ভগবানের দর্শন পেয়েছেন, তখন তিনি রাজ্যের কামনা করছেন না। তিনি বলছেন কি, প্রভু, যেমন এক ব্যক্তি স্থানাভিলাষী তপসী স্থিতোহম, আমি তো এসেছিলাম রাজ্য প্রাপ্তির আশা নিয়ে, এই তপস্যা করতে। সত্যি কথা এইটাই, আমি তো রাজ্য প্রাপ্তির আশা নিয়ে। কিন্তু যেমন এক ব্যক্তি কাঁচ খুঁজতে খুঁজতে, কাঁচ হারিয়ে গেছে, খুঁজতে খুঁজতে একটি মণিকে প্রাপ্ত করে নেয়, তদ্রূপ দেব মুনীন্দ্র গুহ্যম, মানে বড় বড় মুনিগণের জন্য, বড় বড় দেবতাগণের জন্য আপনি যে দুর্লভ, আপনাকে সেই মণি স্বরূপ আপনাকে প্রাপ্ত করে নিলাম, বরং না যাচে। হে প্রভু, কৃতার্থস্মি, আমি কৃতার্থ হয়ে গেলাম। আমার বর চাই না, আমার রাজ্য চাই না, আমার সিংহাসন চাই না। কিন্তু ভগবান তাকে সিংহাসনও দিলেন আর নিজের লোকও দিলেন। যাও ধ্রুব, তুমি 36,000 বর্ষ পর্যন্ত এ রাজ্য ভোগ করিবে, রাজ্য শাসন করিবে, তৎপশ্চাৎ আমার ধামকে প্রাপ্তি করিবে। ধ্রুব রাজ্য শাসন করলেন। অন্ততগত্বা তিনি বদ্রিকাশ্রমে গিয়ে সেখানে ভজন করতে লাগলেন। আর একদিন ভগবানের বিমান ওনার সম্মুখে প্রকট হলো। সমস্ত পার্ষদগণ বললেন কি, হে ধ্রুব মহারাজ, আপনি এই বিমানে আরূঢ় হয় ভগবত ধামে চলুন। মৃত্যুর মূর্ধ্নি, মৃত্যুর মস্তকে চরণ রেখে ধ্রুবজি মহারাজ সেই বিমানে আরূঢ় হয় ভগবত ধামে গেলেন। তাৎপর্য এই, যদি সকাম ভক্ত তার মনে কোনো কামনা আছে, কিন্তু সেও যদি ভগবানের ভজনা করে, সেই কামনা সিদ্ধি করার জন্য তার কামনাও পূর্তি হয়, আবার ভগবানেরও প্রাপ্তি হয়। মহাপ্রভুর বলার তাৎপর্য কি, প্রত্যেক ব্যক্তিকে সে সকাম হোক, নিষ্কাম হোক, মোক্ষকামী হোক, যে কোন হোক না কেন, ভগবানেরই ভজন করা, এইটাই সব থেকে বড় বুদ্ধিমানী।
আগে মহাপ্রভু বললেন কি, হে সনাতন, ये যে ব্রহ্মাণ্ড, যে সংসার, অনন্ত জীব এই সংসারে পরিভ্রমণ করছে অনন্ত জনিতে নানা নিজে নিজের কর্মানুসার। আর ভ্রমণ করতে করতে কোন কোন ভাগ্যবান জীব এই সংসারকে পার করতে পারে। এই সংসারকে পার করা, মায়া জালকে কেটে ভগবত ধামে যাওয়া এত সহজ নয়। সংসার ভ্রমিতে কোন ভাগ্যে, কোন ভাগ্যে কেহ তরে, নদীর প্রবাহে যেন কাষ্ট লাগে তীরে। হ্রিয়মাণ কাল নদ্যা কশ্চিৎ তরতি কশ্চন। সেই নদীর প্রবাহে ভাসতে ভাসতে যেমন একটি কাষ্ঠখণ্ড অনেক কিছু ভেসে যাচ্ছে, কোন কাষ্ঠখণ্ড আর নদীর তটে গিয়ে লেগে যায়, তদ্রূপ কোন কোন এই সংসারের প্রবাহে অনন্ত জীব তাতে ভেসে যাচ্ছেন। কোন কোন ভাগ্যবান জীব তারাই এই সংসার সাগরকে পার করে। কোন ভাগ্যে কারো সংসার ক্ষয়োন্মুখ হয়, সাধু সঙ্গে তবে কৃষ্ণের রতি উপজয়ে। মহাপ্রভু বললেন কি, কোন ভাগ্যে কারো, কোন জীবের সংসার ক্ষয়োন্মুখ হয়। কোন ভাগ্যে মানে এখানে ভাগ্যটা কি? কোন জীবের দ্বারা তার অজ্ঞাত সারে সনাতন গোস্বামী পাদ এ বিষয়ে বলেছে কি, যে বহির্মুখ জীব যে সংসারে মেতে আছে, তো সে ভগবানের প্রতি উন্মুখ হয় কি করে? বলে দেখুন, তার কারণ হলো, যেমন সংসারের জীব কখন কখন মনে হয় সংসারে ভালো লাগছে না, চলো কিছুদিন ঘুরে আসি বাইরে। কখন সে কোন পাহাড়ে যাচ্ছে, অন্য কোথায় যাচ্ছে, এইবার মনে হলো কি চলো আমরা বৃন্দাবনের দিকে যাব। বৃন্দাবন শুনেছি নাকি সেখানে সাধু সন্তরা থাকে, সেখানে কৃষ্ণের অবতার হয়েছিল। এই প্রকার মনে করে তারা একটা ভ্রমণের উদ্দেশ্য নিয়ে এসেছে। বৃন্দাবন ভ্রমণ করতে করতে রাধা কুণ্ডে গিয়েছে, নিয়ম সেবা মাস, সেখানে পাঠ কীর্তন আরতি বন্দন নমস্কার প্রণাম দণ্ডবত পরিক্রমা, সে একটি মেলা চলছে। সেই ব্যক্তিদের কাছে তো সময়ে তাদেরকে কাটাতে হবে, আর ঘুরছে দেখছে আর মনে করছে এখানে এত লোক বসে কি শুনছে। সেই পাঠে সেখানে শত শত লোক বসে আছেন, ভক্তগণ, মাঝে মাঝে হরিধ্বনি উলুধ্বনি চলছে। তাদের মনে একটা প্রশ্ন জাগে, এরা বসে কি করছে, কি শুনছে এখানে, চলো একটু 2-4 মিনিট বসি। তো সেখানে যখন বসে, সনাতন গোস্বামী বলছেন সেখানে অনেক ভক্তগণ বিরাজমান। সেই ভক্তগণের যে ভাবনা, সেই কৃষ্ণের প্রতি যে চিন্তাধারা, যেহেতু তাদের চিন্তাধারা অত্যন্ত নির্মল, তো সেখানকার বাতাবরণও নির্মল হয়ে যায়, সে বাতাবরণও ভক্তিময় হয়ে যায়। দেখবেন কখন কখন কেহ অনুভব করেছে বা করে নাই, এমন এমন একটি স্থান আছে যেখানে গেলে ভগবত স্মরণই হয় না, এ বিলকুল স্পষ্ট প্রমাণ আছে। আর এমন এমন জায়গাও আছে যেখানে গেলে আপনার এমনিই মুখের মধ্যে, জিহ্বার মধ্যে নাম চলে আসবে। আর এমন স্থান আছে যেখানে ভগবানের স্মরণই আসে, আছে, বিলকুল আছে। তো সেই সমস্ত ভক্তিময় জায়গায় যখন তারা বহির্মুখ প্রাণীগণ পৌঁছে যান, যেহেতু সেখানকার বাতাবরণ বিলকুল ভক্তিময়, তো সেই প্রকার সেখানকার যে জীবাণুগুলো, ব্যাকটেরিয়া গুলো, ভাইরাস গুলো ভ্রমণ করতে থাকে, তারাও সেই জীবের মধ্যে প্রবেশ করে যায়। তখনই তারা সেই 2-4টা সৎসঙ্গের কথাকে শ্রবণ করে, তাদের
চিত্তে ক্রিয়া করে। তাই তো এখান তো ঠিক ভালোই বলছে। এখানে আসলে চিত্তটা একটু শান্তি পেল, খুব ভালো লাগলো, কালকে আবার আসবো। এই প্রকার তার একটি সুকৃতি উৎপন্ন হয়। আর এই একেই মহাপ্রভু বললেন ভাগ্য। কোন ভাগ্যে? এই প্রকার তার ভাগ্যের উদয় হয়। অথবা সেখানে কিছু সে দান করে দিল, কিছু সেখানে দিয়ে দিল, কিছু কোন সাধু অজ্ঞাত সারে তার কিছু সেবা হয়ে গেল। এই ভাগ্যের ফলে তখন তার সংসার যে কোন সাধুর কৃপা হয়ে গেল, কৃপা দৃষ্টি হয়ে গেল, তার সংসার থেকে যে বৈরাগ্য, এই সংসার যে নাশবান অনিত্য দুঃখময়, এই প্রকার একটি ভাবনা উৎপন্ন হয়। তখন সাধু সঙ্গের জন্য তার চিত্তে বাসনা উৎপন্ন হয়, সাধু সঙ্গে তার শ্রদ্ধা উৎপন্ন হয়। আর তখনই সাধু সঙ্গে যখন আসে, সাধু সঙ্গে তবে কৃষ্ণে রতি উপজয়। কোন ভাগ্যে কারো সংসার ক্ষয়ন মুখ হয়, যখন সংসার ক্ষয়ের হবার সময় উপস্থিত হয়, তখনই সে সাধু সঙ্গ করে। আর যখন সাধু সঙ্গ করে, তখন কৃষ্ণের রতি উপজয় ভবাপবর্গ। এই বিলকুল এই সিদ্ধান্তকে, এই কথাকে মুচকুন্দ মহারাজও ভগবত স্তুতিতে বলেছেন। ভগবান স্তুতি করে তিনি বলছেন, ভবাপবর্গ ভ্রমত যদা ভবেৎ জনস্য তরিহচ্যুত সৎসমাগম সৎসঙ্গমম জরিহি তদেব সদ্গতো পরাবরেসে তোই জায়তে রতি। ভবাপবর্গ এই সংসার যে বন্ধন, অপবর্গ শব্দে এখানে বললেন নাশ। সেই সংসার বন্ধন যখন ক্ষয় বা নাশ হবার সময় উপস্থিত হয়, আর যদা ভবেৎ জনস্য তরিহ, তখনই তাকে এই সাধুগণের সন্নিধি, সাধু সঙ্গ প্রাপ্তি হয়, সৎসমাগম। আর যখন সৎসঙ্গ প্রাপ্তি হয়, তদেব সদ্গতো পরাবরেসে তোই জায়তে রতি। পর অবর মানে স্থূল সূক্ষ্মের যে ইস আপনি আপনার চরণে তার রতি উৎপন্ন হয়। কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায়ে আপনে। সেই ভগবানের যখন সেই জীবের উপরে কৃপা হয়, কোন জীবের উপরে যখন ভগবানের কৃপা দৃষ্টি হয়, তখন তিনি গুরু রূপে সেই জীবের কাছে আসেন। গুরু আর অন্তর্যামী রূপে শিখায় আপনে। তিনি নিজেই গুরু রূপে আর অন্তর্যামী রূপে এসে তাকে নানা প্রকার শিক্ষা প্রদান করে আর তাকে নিজের ধামে নিয়ে যান। শ্রী উদ্ধব মহাশয় বলেছেন কি, প্রভু আপনি হি জীবের অন্তর্যামী রূপে, তার হৃদয়ে চৈত্য গুরু রূপে, বাহিরে দীক্ষা গুরু রূপে, শিক্ষা গুরু রূপে তাদের সমস্ত অমঙ্গলকে দূর করে আর নিজেকে তাদের কাছে প্রকাশিত করছেন। হে প্রভু, আপনার যে উপকার জীবের উপরে, জীব যদি ব্রহ্মার পরমায়ুকে প্রাপ্তি করে, ব্রহ্মায়ুষাপি ব্রহ্মার পরমায়ুকে প্রাপ্তি করে, তথাপি আপনার উপকার যে প্রত্যুপকার কোনদিন জীব করতে পারেন না। কেবল আপনার কৃপার কথা স্মরণ করে আর আপনাকে নমস্কার করতে থাকে। এইখানে আজকার কথার বিশ্রাম। মহাপ্রভু কৃপা হলে এই বিষয়ে আমরা আগামীকাল শ্রবণ করব। বলো ভক্তবৎসল ভগবান কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি।